নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ইতিহাস বিষয় মডেল নাম্বার 5, অর্থাৎ 5 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। দেখো কি আছে একে, আমার ইচ্ছাই আইন কথাটি বলতেন, উত্তরটা লিখবে চতুর্দশ লুই, অপশন এ। দুয়ে দেখো, ফিজিওক্র্যাটস গোষ্ঠীর একজন অর্থনীতিবিদ ছিলেন, তুর্গ, অপশন ডি। তিন দেখো উত্তরটা হবে অপশন এ 1789 খ্রিস্টাব্দে। চারে দেখো, বাটাভিয়া প্রজাতন্ত্র স্থাপিত হয়েছিল, উত্তরটা লিখবে হল্যান্ডে, অপশন ডি। পাঁচে দেখো, ফিনল্যান্ডে যুদ্ধ হয়েছিল, উত্তরটা লিখবে প্রাশিয়া ও ফ্রান্সের মধ্যে। ছয় দেখো, ইংল্যান্ড অর্ডার্স ইন কাউন্সিল জারি করেছিল 1807 খ্রিস্টাব্দে, অপশন বি। সাথে দেখো, ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি ছিলেন টেলির্যান্ড, অপশন ডি। পরবর্তী দেখো, জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সে পতন ঘটেছিল, দশম চার্লসের, অপশন ডি। পরবর্তী দেখো কি আছে, নয়ের ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট আহত হয়েছিল, উত্তরটা লিখবে জার্মানিতে, অপশন বি। 10 শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন অগাস্তে ব্ল্যাঙ্কি, অপশন সি। 11 নিরাপত্তা বাতি আবিষ্কার করেন, উত্তর লিখবে হামফ্রে ডেভি, অপশন সি। 12 সমাজতন্ত্রবাদে বাইবেল বলা হয় দাস ক্যাপিটালকে, অপশন এ। পরবর্তী দেখো 13 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশন সি, প্রথম নিকোলাস। পরবর্তী দেখো 4 দাগ, রাশিয়ায় RSDWP দল গঠিত হয়েছিল 1898 খ্রিস্টাব্দে, অপশন বি। 15 দাগ, ট্রিয়াননের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল বিজয়ী মিত্র শক্তিবর্গের সঙ্গে, হাঙ্গেরির, অপশন সি। 16 দাগ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী ছিল হিদেকি তোজো, অপশন সি। 17 দাগ, ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি গ্রহণ করেছিল আমেরিকা, অপশন ডি। 18 দাগ, সভ্যতা সংকট গ্রন্থটি লেখক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম, অবশ্যই প্রশ্নটি কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। প্রশ্নটি হলো ত্রিশক্তি আতাত গড়ে উঠেছিল কত খ্রিস্টাব্দে? আরো একবার বলি, ত্রিশক্তি আতাত গড়ে উঠেছিল কত খ্রিস্টাব্দে? অবশ্যই উত্তরটি তোমরা কমেন্ট বক্সে জানিও। পরবর্তী প্রশ্ন দেখো, পরেরটা আছে জাতিসংঘের প্রথম অধিবেশন বসেছিল, উত্তরটা হবে 1920 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি। 20 দাগ, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভিলি, অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো, বিভাগ ক্ষয়ের কি আছে, একে ফরাসি বিপ্লবের জননী কাকে বলা হয়, উত্তরটা লিখবে প্যারিস শহরকে। 2 ক্যাভিউর ইটালির কোন রাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন, উত্তরটা লিখবে পিডমন্ট। 3 দেখো, তৃতীয় বিশ্ব কথাটি প্রথম কে ব্যবহার করেন, উত্তরটা লিখবে আলফ্রেড সৌডি। 4 দেখো, ফ্যাসিস্ট দলের মুখপত্রের নাম কি, উত্তরটা লিখবে ইল পপুলো ডি ইতালিয়া। পরেরটা দেখো, সত্য মিথ্যা। একের উত্তরটা হবে মিথ্যা, সঠিক উত্তর হবে খান আব্দুল গফফার খান। 2 হবে মিথ্যা, 3 হবে মিথ্যা, 4 হবে মিথ্যা। পরবর্তী দেখো কি আছে, একে 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের পর দ্বিতীয় প্রজাতন্ত্র স্থাপিত হয়েছিল। 2 দেখো, ইউরোপের 4টি জাতি লিপজিগের যুদ্ধে যোগ দিয়েছিল। 3 দেখো, হিটলার ফুয়েরার উপাধি নিয়েছিলেন। 4 সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর নিউ ইয়র্ক শহরে অবস্থিত। পরেরটা দেখো, কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও। 1 সি, 2 এ, 3 ডি, 4 বি। পরেরটা দেখো কি আছে, ব্যাখ্যা। 1 উত্তরটা হবে অপশন বি, 2 হবে অপশন এ, তোমরা একটু দেখে নিও। 3 হবে অপশন এ, 4 হবে অপশন এ। পরবর্তী দেখো, বিভাগ গয়ের কি আছে প্রশ্নগুলি, যার প্রশ্নের মান হচ্ছে 2। 1 আছে মন্তেস্কুর লেখা দুটি গ্রন্থের নাম লেখো। উত্তরটি দেখো, প্রশ্নের উত্তরটি দ্য স্পিরিট অফ লস, 2 দ্য পার্সিয়ান লেটার্স। আশা করে দেখে নিয়েছো, বানানটা একটু ভালো করে পড়বে। হ্যাঁ, 2 দেখো কি আছে, সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝে। দেখো সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝে, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে, দেখে নাও। পরবর্তী দেখো, ট্রাফালগারের নৌযুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, দেখে নাও।
পরবর্তী দেখো 4 দাগে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি? দেখো উত্তরটি, তোমরা এখান থেকে পুরোটা লিখবে। পরবর্তী দেখো হেটেরিয়া ফিলিকে কবে কোথায় গড়ে উঠেছিল? দেখো উত্তরটি এখান থেকে লিখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো মেটারনি ব্যবস্থা বলতে কি বোঝো? দেখো প্রশ্নের উত্তর। দেখো এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো শিল্প বিপ্লবের দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখো এখান থেকে তোমরা যে কোনো দুটি পড়বে, অনেক বেশ কিছু দেখাচ্ছি। দেখো এখানে মোটামুটি 6টা দেখালাম, তোমরা এখান থেকে পড়ে নিয়ে যে কোনো দুটি লিখবে। পরবর্তী দেখো ত্রিশক্তি মৈত্রী কবে কাদের মধ্যে গড়ে উঠেছিল? দেখো প্রশ্ন উত্তর। পরবর্তী দেখো 9 দাগ নতুন অর্থনৈতিক নীতি কে কবে চালু করেন? দেখো প্রশ্ন উত্তর। উত্তরটি এখান থেকে লিখবে। এই পর্যন্ত লিখবে। আচ্ছা এবার দেখো উত্তরটি, তসর নীতি বলতে কি বোঝো? উত্তরটি এখান থেকে লিখবে। এই পর্যন্ত লিখবে তসর নীতি। আচ্ছা এই প্রশ্নটা আমার বলাই হয়নি, তাও বলে দিলাম। হ্যাঁ, পরেরটা দেখো 11 দাগ জেনারেল ফ্রাঙ্কো কে ছিলেন? জেনারেল ফ্রাঙ্কো আচ্ছা এই প্রশ্নের উত্তরটা আমি পরবর্তী সময় তোমাদের কমেন্ট বক্সে দেখিয়ে দেবো। হ্যাঁ, পরেরটা দেখো ঠান্ডা লড়াই বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তর। দেখো ঠান্ডা লড়াই। পরবর্তী প্রশ্ন দেখো 13 দাগ। 13 দাগের প্রশ্নটা একটু দেখো। দেখো উত্তরটি। পরবর্তী দেখো 14 দাগ আন্তর্জাতিক বিচারের গঠন ও কাজ লেখো। দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে লিখবে। দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো বিভাগ ঘয়ের প্রশ্নগুলো দেখো, এক এক করে উত্তরগুলো দেখাই। বিভাগ ঘয়ের প্রথমে আছে যার প্রশ্নের মান 4, বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের ঐতিহাসিক সংকটের কারণগুলি লেখো। বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের অর্থনৈতিক সংকটের কারণ। হ্যাঁ, ভুল বললাম। দেখো অর্থনৈতিক কারণটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। হ্যাঁ, পরবর্তী দেখো ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা। দেখো উত্তর। দেখে নাও, এই পর্যন্ত। পরটা দেখো 2 দাগ। 2 দাগের প্রশ্ন একটু দেখো, উত্তরটা দেখে নিই। দেখো উত্তর। যদি পারো খাতা লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো আইভরি উপদ্বীপ নেপোলিয়ন বিরোধী প্রতিক্রিয়া বর্ণনা করো। দেখো উত্তর। উত্তরটি এখান থেকে লিখবে। এই পর্যন্ত লিখবে। পবিত্র চুক্তির সম্পর্কে টিকা লেখো। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। দেখো উত্তরটি এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো
অথবা দিয়ে যার দ্বিতীয় আলেকজান্ডারের মুক্তির আইনের শর্তগুলি লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও। শিল্প বিপ্লবের সামাজিক প্রভাব বর্ণনা করো। দেখো প্রশ্ন উত্তর। উত্তরের বাকি অংশটুকু দেখো। পরবর্তী দেখো কি আছে, 5 দাগ অর্থনৈতিক মহামন্দার আছে। এই প্রশ্নটা আগের ভিডিওতে দেখানো আছে, হ্যাঁ, এটাও তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো প্রশ্ন উত্তরটা দেখিয়ে দিই ভাবলাম। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, অথবা দিয়ে ইটালিতে ফ্যাসিবাদের উত্থানের কারণগুলি বর্ণনা করো। দেখো প্রশ্ন উত্তরটি। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 6 দাগের হিটলার কেন রাশিয়া আক্রমণ করেন তা সংক্ষেপে লেখো। তাহলে 6 দাগের প্রশ্ন উত্তরটা দেখো, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, অথবা দিয়ে যে প্রশ্নটি দেওয়া আছে দেখো তার উত্তরটা দেখায়। দেখো উত্তরটি। পরবর্তী দেখো বিভাগ উময়ের কি আছে, 1 দাগ। 1 দাগের প্রশ্নটা দেখো, তোমার উত্তরটা দেখায়। দেখো উত্তরটি। একটু ঝাপসা দেখা যাচ্ছে, হ্যাঁ, একটু কষ্ট করে দেখে নিয়ে পড়বে। দেখে নাও। দেখো উত্তর। দেখো এই পর্যন্ত লিখবো, হ্যাঁ। পরবর্তী দেখো 2 দাগ ইটালির ঐক্য আন্দোলনে ম্যাসিনি ও গ্যারিবাল্ডির অবদান আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর। দেখে নাও। দেখো উত্তরের বাকি অংশটুকু। পরবর্তী দেখো 3 দাগ। 3 দাগের প্রশ্ন উত্তরটা দেখো। দেখো উত্তর। দেখে নাও। এই পর্যন্ত লিখবে। দেখে নাও, এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।